অটোরিকশা বন্ধের দাবিতে গত কয়েকদিন আগে রিকশা চালকরা একটা হরতাল এবং মিছিল ডাকে। সেই মিছিলে আপনারা দেখেছেন রাস্তাঘাট অবরোধ করে রিকশা চালকদের দাবি অটো বন্ধ করতে হবে। আর এই দাবিতে শাহবাগ সহ আরও অনেক জায়গায় রাস্তা অবরোধ করে রিকশা চালকরা তাদের কর্মসূচি পালন করে যায়। এ অবস্থাতে যদি অটো বন্ধ করা হয় তাহলে কি করবে এই সমস্ত অটো চালকরা? রিকশা চালকদের বক্তব্য, যদি অটো বন্ধ হয় তাদের ভাড়া ভালো হবে, কিন্তু যদি অটো বন্ধ হয় তাহলে কি করবে অটো চালকরা? অটো চালকরাও তো মানুষ, এরা অটো চালিয়ে পরিশ্রম করে সংসার চালাচ্ছে। যদি অটো বন্ধ হয় তাহলে কি হবে এ সমস্ত অটো? এ পর্যন্ত কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি এবং উপর থেকে কোনো সিদ্ধান্ত দেয় নাই। সংশ্লিষ্ট ব্যক্তিরা এখন পর্যন্ত জানায় নাই যে অটো বন্ধ হবে কি না, বা শুধু রিক্সা চলবে অটো চলবে না, এমন কোনো সিদ্ধান্ত উপর থেকে পাওয়া যায়নি। তবে 7 তারিখের পর একটা মতামত পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেই মতামতে কি হবে? হতে পারে এমনটিও যে অটো চালকদের লাইসেন্স করতে হবে অথবা কোনো নিবন্ধন করতে হবে, আর এভাবে ব্যাটারি চালিত অটো শহরের কিছু কিছু স্থানে চলবে, এমনটাই হতে পারে। যদি তা না হয়, অটো যদি বন্ধ করে দেওয়া হয়, কি হবে এই লাখ লাখ অটোর? আর কি করে সংসার চালাবে এই সমস্ত অটো চালকরা? অটো চালিয়ে যারা সংসার চালায়, সন্তানদের লেখাপড়া করায়, অটো বন্ধ হয়ে গেলে কি করবে এরা? যতদূর জানা যায়, যারা অটো রিকশা চালায় তারা রিকশা চালাতে পারবে না। এখন রিকশা চালকদের দাবি যদি মেনে নেওয়া হয় তাহলে অটো চালকেরা কি করবে? আর অটো বন্ধ করার পর যদি অটো চালকরা আবার অটোর জন্য আন্দোলন করে, তখন কি ফলাফল আসবে? তখন কি আবার অটো চালু দেওয়া হবে, না অটো রিকশা এবং রিকশা দুটোই চলবে, এমন কোনো সিদ্ধান্ত দিবে সংশ্লিষ্ট ব্যক্তিরা? দেখা যাক 7 তারিখের পর কি সিদ্ধান্ত হয় অটো রিকশা এবং রিকশা চালকদের। আমার মতে মনে হয় দুই গাড়ি চলবে, অটো রিকশাও চলবে এবং রিকশাও চলবে, এটাই ভালো হবে। আর যদি অটো বন্ধ করে দেওয়া হয়, লাখো লাখো অটো এবং অটোর মালিক সবগুলো বেকার হয়ে পড়বে। বিধায় তারা চিন্তাভাবনা করে কোনো একটি সিদ্ধান্ত নেবে বলে যতদূর জানা যায় অটো রিকশাও চলবে এবং বাংলা রিকশাও চলবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।